অবে। হ্যাঁ মা। কিছু হলো? না, আমার চেষ্টা তো করছি। না, বিভু বলছিল আসছে 10 তারিখেই ওর পরীক্ষা ফি দেবার শেষ। জানি। তা আজ তো 4 তারিখ হয়ে গেল। তা তুই তোর ওই টিউশনের বাড়ি থেকে যদি কিছু ব্যবস্থা করতে পারিস। না মা, অলরেডি ওই টিউশনের বাড়ি থেকে আমি 1 মাস অ্যাডভান্স তো নিয়ে রেখেছি, আর কিছু চাওয়া যাবে না। ও, যাওয়া যাবে না? তা তুই যখন কিছু টাকার ব্যবস্থা করতে পারবি না, তা আমি বলি কি, লবিতার ওই কানের দুল জোড়া বেচে যদি কিছু টাকা পাওয়া। না মা, না মা, ওর তো ওই একটা কয়েনই সম্বল, ওটাও বেচে দেবো? মা, তুমি আমার উপর ভরসা রাখো মা, একটা কিছু ব্যবস্থা আমি করবোই। কত টাকা লাগবে ফিস দিতে? কেন, তুমি দেবে নাকি? ধরো আমি যদি দিই। আমি নিতে পারবো না, বাড়িতে কৈফিয়ত দিতে দিতে শেষ হয়ে যাব। আচ্ছা রানা, বলো। তুমি আমাকে একটা চাকরি জোগাড় করে দিতে পারো না? তোমার তো কত সোর্স। চাকরি না হলেও আমি তোমার একটা ইনকামের ব্যবস্থা করে দিতে পারি। কিরকম? আমি নানা রকম অ্যাড এজেন্সিতে মডেল সাপ্লাই করি। হ্যাঁ। মডেলিং করবে তুমি? তাতে টাকা পাবো? তবে কি বিনা পয়সা করবে? ঠিক আছে, আমি রাজি। চলো। মা, 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 লবিতা কোথায় গো? ও ঘরে ঘুমোচ্ছে বোধ হয়। ঘুমোচ্ছে? কেন, কি হয়েছে? কি হয়নি তাই বলো। এই দেখো, এই দেখো, তোমার মেয়ে বংশের নাম ডোবাচ্ছে। এই দেখো, দেখো, এই দেখো, দেখো। লবিতা, লবিতা, দরজা খোল। লবে, দরজা খোল, দরজা খোল লবে। কি হয়েছে? চল মার ঘরে চল। দাঁড়া এখানে। এগুলো তো ছবি বেরিয়েছে, নোংরা ছবি, এগুলো তোর? কেন, কেন বাবা মায়ের নাম ডোবালি তুই? কেন বল, জবাব দে। তুই এত নিচে নামতে পারিস? মার সম্মানের কথা একবার ভাববি না তুই? মান মর্যাদার বড়াই আর করো না বড়দা। যার বোনকে একটা মাত্র শাড়ি পরে কলেজে যেতে হয়, বন্ধুর বাড়ি থেকে শাড়ি ব্লাউজ ধার করে এনে পরে আত্মীয় স্বজনের কাছে লৌকিকতা করতে যেতে হয়, তার মুখে আর চাই সাজুক মান মর্যাদার বড়াই করা শাড়ি। রাগ করো না বড়দা, এটাই বাস্তব। গতকাল ছোটদার পরীক্ষার ফিস জমা দেবার লাস্ট ডেট ছিল। তুমি পেরেছিলে টাকাটা জোগাড় করতে? আমি জোগাড় করে দিয়েছিলাম টাকাটা। তখন তো জানতে চাওনি কোত্থেকে এলো টাকাটা? তখন তো মান মর্যাদার প্রশ্ন ওঠেনি। শুধু দুবেলা দুমুঠো খেতে দিলে সংসারের প্রতি কর্তব্য শেষ হয়ে যায় না বড়দা? আরো অনেক প্রয়োজন মেটাতে হয়, অনেক প্রয়োজন। তা যখন পারো না, তখন অনর্থক গায়ে হাত তুলে নিজের অক্ষমতাকে ঢাকতে যাও কেন? মান মর্যাদা, তোমার ওই ঠুনকো মান মর্যাদা ধুয়ে জলও খাওয়া যায় না। মুদির দোকান থেকে সওদা আনা বা লৌকিকতা করা তো অনেক পরের কথা। বুকে বুকে ওকে মেরো না মা, ওকে মেরো না, ছেড়ে দাও। মান মর্যাদার বড়াই আর করো না বড়দা। যার বোনকে একটা মাত্র শাড়ি পরে কলেজে যেতে হয়, বন্ধুর বাড়ি থেকে শাড়ি ব্লাউজ ধার করে এনে পরে আত্মীয় স্বজনের কাছে লৌকিকতা করতে যেতে হয়, তার মুখে আর চাই সাজুক মান মর্যাদার বড়াই করা সাজে। রাগ করো না বড়দা, এটাই বাস্তব। গতকাল ছোটদার পরীক্ষার ফিস জমা দেবার লাস্ট ডেট ছিল। তুমি পেরেছিলে টাকাটা জোগাড় করতে? আমি জোগাড় করে দিয়েছিলাম টাকাটা। তখন তো জানতে চাওনি কোত্থেকে এলো টাকাটা? তখন তো মান মর্যাদার প্রশ্ন ওঠেনি। শুধু দুবেলা দুমুঠো খেতে দিলে সংসারের প্রতি কর্তব্য শেষ হয়ে যায় না বড়দা?
বর্দা, খাবে চলো, মা বসে আছে। বর্দা চলো, সারাদিন কিছুই তো খাওনি। ও বর্দা। আমার খিদে নেই। আছে, তুমি না খেলে মা যে কিছুই খাবে না বর্দা। যেদিন মান মর্যাদা ধুয়ে জল খেতে পারবো সেদিন খাবো। এখন খিদেটা জমিয়ে রাখি। আমার উপর তুমি রাগ করেছো বর্দা? আর কখনো অত বড় কথা বলবো না। আমায় তুমি ক্ষমা করে দাও বর্দা, আমায় তুমি ক্ষমা করে দাও। আরে বোন, তুই তো ঠিকই বলেছিস রে। আমার কোনো মান মর্যাদা নেই, এই সংসারে আমার কোনো প্রয়োজনও নেই। আছে বর্দা, চাঁদকে সূর্যের কোনো প্রয়োজন নেই, এ কথা সত্যি। কিন্তু সূর্যকে চাঁদের প্রয়োজন আছে। সূর্য না থাকলে চাঁদ আলো পাবে কি করে? আর কোনোদিনও তোমার কথার অবাধ্য হব না বর্দা, কোনোদিনও না, কোনোদিন। কাঁদিস না বোন, কাঁদিস না। আরে তোরা জানিস না তোর আমার কত আদরের। তোদের কষ্ট হলে সেটা আমার বুকে আরো বেশি করে বাঁচে রে বোন। কাঁদিস না, চল খেতে দিবি, চল। মা বসে আছে না, চল না। পাবে, আমি খুব ভালো করে কংগ্রাচুলেশন। হৃদয় আমার নাচে রে আজিকে, ময়ূরের মতো নাচে রে, হৃদয় নাচে রে। জানিস, ভাবছি আজই ব্যারিস্টার মৈত্রীসেনকে ফোন করে রিকোয়েস্ট করবো যাতে উনি তোকে ওনার জুনিয়র করে। কিন্তু তোর ওই ফ্রেন্ড ফিলোসফার, তাকে ইনফর্ম করলি না? কি? ওই যে রে, আদর্শবান জিনিয়াস ফ্রেন্ড, কি জানো না? অবিনাশ? হ্যাঁ, অবিনাশ। আরে তাকে তো খবরটা দেওয়া দরকার। আমি এক্ষুনি যাবো বাপি। কি? বাড়ি খালি হাতে সুসংবাদ বই নিয়ে যাবো কি করে? মিষ্টি নিয়ে যেতে হবে না? ও শিওর শিওর, দাঁড়া, খুচরো টাকা থাকলে। আরে আছে রে। হ্যাপি? থ্যাংক ইউ বাপি। ব্যারিস্টার মৈত্রীসেনকে খবরটা তো দেওয়া দরকার। দেখি। তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। কেন? আমার পছন্দ নয় বিপাশা অবিনাশের সঙ্গে মেলামেশা করুক। তোকে বারণ করো। ও আমার কথা শুনবে না, আর তোমার আদর পেয়ে পেয়ে ও এমন হয়েছে। হ্যাঁ, আমার আদর পেয়ে পেয়ে তো এমএ পাস করলো, ল পাস করলো, অমানুষ তো হলো না। ও তার মানে তুমি ওকে কিচ্ছু বলবে না? ও ভুল করলেও তুমি তাও? না, আমি কিচ্ছু বলবো না, কারণ ব্যক্তি স্বাধীনতা আমি হাত দেবো না। দেখো, আমার মেয়ের বিচার বুদ্ধি সম্বন্ধে তোমার তো আস্থা না থাকতেও পারে, কিন্তু আমার আস্থা আছে। তাই বলে একটা গরিব বেকার ছেলে? গরিবরা কি মানুষ নয় দিদা? দেখো, ছেলেটা একটা আদর্শ বোধ আছে, সে কিছু করতে চায়, তার দয়া মায়া কৃপা না নিয়েও সে নিজের পায়ে দাঁড়াতে চায়। তুমি জানো আমার অফার করা চাকরিটা সে রিফিউজ করেছে কেন? মামন তোমায় কিছু বলেনি? ছেলেটির সম্বন্ধে আমার কৌতূহল আছে, আমি ছেলেটির সঙ্গে কথা বলতে চাই। আই ওয়ান্ট টু মিট হিম। তুমি কি অবিনাশের বাড়িতে যাবে? না, আমি ওদের বাড়ি যেতে যাবো কেন? আমি ছেলেটিকে আমার বাড়িতে নিমন্ত্রণ করবো। যত সব। হ্যালো, হ্যাঁ, আমি ব্যানার্জি কথা বলছি। এই, ও তুমি? তাই এত দেরি করলে কেন? আমি কখন থেকে এসে তোমার জন্য বসে আছি। তাই তো জরুরি তলব কিসের? তোমার নামে একটা মামলা দায় করা হয়েছে, তোমাকে কোর্টে হাজির হতে হবে। ম্যাডাম, আপনি তাহলে আমার হয়ে ওকালতি করবেন? লড়তে পারি। কি ফিস দেবে বলো? যা চাইবেন। তাই ঠিক আছে, তাহলে মিস্টার অবিনাশ দত্ত আগামী 26শে এপ্রিল আমার বাবার কোর্টে, মানে আমাদের বাড়িতে আপনাকে হাজির হতে হবে। ও, তাহলে জজ আপনার বাবা? তবে ভয় পাওয়ার কিছু নেই, জজটা খুব ভালো। তবে তোমার অপোনেন্ট পার্টি খুব স্ট্রং, মানে আমার মা। ওরে বাবা, তাহলে আমি যাচ্ছি না।
আরে সওয়াল জবাব তো সব আমি করব, তুমি শুধু বসে বসে খাবে আর দেখবে। খাবো? কি খাবো? আগামী রবিবার রাতে আমার ল পরীক্ষায় পাশ করার আনন্দে আমার বাবা একটা পার্টি দিচ্ছে, তোমাকে বিশেষভাবে যেতে বলেছে। ও আচ্ছা। কি ভয় পেয়ে গেলে নাকি? ভয়? ভয় অবিনাশ তো কোনোদিন পায় না। তাই? ভয় পাওয়ায় বাবা আপনার ফিজ ম্যাডাম। কি বাদাম। আরে আসুন আসুন মিস্টার, কি সৌভাগ্য আমার। থ্যাংক ইউ। আসলে আমার একটু তাড়া আছে, হ্যাঁ। বেশিক্ষণ বসতে পারবো আচ্ছা না। আচ্ছা, বিপাশা কোথায়? বিপাশা তো বাড়ির ভেতরে আছে। ও। আসুন, please come, চলো। please come. হ্যালো মিস সেন, সো নাইস টু সি Thank ইউ। you. ভালো আছেন? হ্যাঁ। আসুন, আপনি ভালো Please, আছেন তো? please. বসুন। তা বিপাশাকে দেখতে পাচ্ছি না, ও কোথায়? ওকে ডাকুন। নিশ্চয়। বিপাশা, বিপাশা। কখন এলেন আন্টি? এই মাত্র। আজকের দিনে আমার শুভেচ্ছা। থ্যাংক ইউ। এই বইটা তোমার ভবিষ্যতে কাজে লাগবে। আপনার একটু কথা বলুন মিস সেন, আমি আসছি। হ্যাঁ, ওকে। আরে আরে ডক্টর বোস, Sorry আপনি for my আসবেন late যদি ভাবতেই arrival. পারিনি। একটা কাজে এমন আটকে পড়েছিলাম। আপনি এসছেন, আমি ভীষণ খুশি। মামন, মামন, দেখো বিপাশা কে এসছেন। গুড ইভিনিং আঙ্কেল। ভেরি গুড ইভিনিং, এসো। তোমার সাফল্যের জন্য ছোট্ট একটা পুরস্কার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নাও এনজয় ইয়োরসেলফ। কেমন আছেন? মিসেস সেন, এনার সাথে পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন ডক্টর হরিহর বোস। নমস্কার। নমস্কার। আমার সৌভাগ্য ভাই, বিশিষ্ট বৈজ্ঞানিক। আর সংসারে তো আপন বলতে কেউ নেই, তাই বিপাশাকে নিজের মেয়ের মতো ভালোবাসেন। আর এই হচ্ছেন মঞ্জু সেন, আচ্ছা। আমার অফিসের লিগাল ম্যাটার্স দেখাশোনা করেন। আরে বিপাশা তো ওরই আন্ডারে প্র্যাকটিস করছে। ও, হাই অবি। তোমার সাফল্যে আমার অভিনন্দন। থ্যাংক ইউ সো মাচ। Welcome. এসো। চলো। বিপাশা, আমাদের গভর্নরের স্ত্রী, লায়ন্স ক্লাবের গভর্নরের স্ত্রী মিসেস খেতান এসেছেন, তোর সঙ্গে আলাপ করিয়ে দিই, চল। হ্যাঁ, অবিনাশ, খুব ভালো হয়েছে তুমি এসেছো। বসো বাবা, আমি একটু ওকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, ও হ্যাঁ অবিনাশ, তুমি কিন্তু চলে যেও না, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। আচ্ছা। খুব জরুরি। আয়। দেখি অবিনাশ, তুমি একা দাঁড়িয়ে আছো? হ্যাঁ, এমনি। তোমার হাতে কিছু নেই কেন? কি নেবে বলো? স্কচ, জেন, অর এনি আদার ড্রিঙ্ক? না, আমার ড্রিঙ্ক চলে না। কেন? ওটা অভ্যেস করার মতো যোগ্যতা এখনো অর্জন করিনি, তাই। তা তুমি করোটা কি? ওই কটা প্রাইভেট টিউশনি। ভালো, মাস্টারি করো। ভালো, ভালো। তুমি এসো আমার সঙ্গে। এসো, এসো। 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 কি দেখছো কি? না, এই ঝাড়বাতিটা দেখছি। এই ঝাড়বাতিটা বিপাশার বাবা মেয়ের জন্য বেলজিয়াম থেকে এনেছেন। বিদেশে? এসো। মামন, কাকে খুঁজছো? অবিনাশ কোথায় গেল বাবা? তাহলে এখানে তো ছিল। হ্যাঁ, এখানেই তো ছিল। আমি ওখানে মিসেস খৈতানের সঙ্গে কথা বলতে গেছি, এসে দেখছি নেই। কি রে, কি হলো? অবি কোথায় গেল বলতো? মা, অবিকে তো মাসিমা ওপরে নিয়ে গেলেন। মামন, অবিনাশকে বলবে যে আমার আমার সাথে দেখা করে যেতে, অনেক কথা আছে, মনে থাকবে? That's like a good girl. তোমার স্ট্যাটাসটা কি?
তুমি যে জামা কাপড় পরে আছো তা আমি আমার চাকর বাকরদেরও পরতে দিই না। তোমার মতো টিপিক্যালি মিডল ক্লাস মেন্টালিটির ছেলেদের কাজই হলো বিপাশার মতো বড় লোকের মেয়েদের কথার জালে ফুলিয়ে নিজেদের কার্য সিদ্ধি করা। শোনো, তুমি আজকের দিনে না খেয়ে যাবে না। 5 স্টার হোটেল থেকে অর্ডার দিয়ে খাবার আনানো হয়েছে। তুমি কোনোদিন খাওনি, কখনো দেখো? বিস্কিট খাবে? তোমার ছাত্র পড়াবার পয়সায় এই বিদেশি ডগ বিস্কিট যে কেনা যায় না সে কথা কি তুমি জানো? মিস্টার ব্যানার্জি, ছেলেটি অবিনাশ মামনের বন্ধু, এবার এতে সাকসেস পেয়েছে ইন ইকোনমিক্স। অবিনাশ দত্ত? দত্ত, হ্যাঁ দত্ত। আপনি কি ছিলেন নাকি? এবার ইউনিভার্সিটির কনভোকেশনে আমি চিফ গেস্ট ছিলাম। ওই অবিনাশ MS সার্টিফিকেটটা ছুঁড়ে দিয়ে বলেছিল এই সার্টিফিকেটটা কি চাকরির গ্যারান্টি দিতে পারে? কেউ কোনো উত্তর দিতে পারেনি। ছেলেটি ফ্রাস্ট্রেটেড। Oh no, he's a genius. He's so different. কিরে বিপাশা, গান গাইবে চল। আরে বিপাশা, গেস্টরা সব বসে আছে, কথা বলবি আয়। Mr. Banerjee, she's shocked. আমি আজ আসি, আমার সঙ্গে অনেক টাকা রয়েছে, ল্যাবরেটরির ইনস্টলমেন্টটা দিতে হবে। আপনি কিছু খেয়ে যাবেন না? আরেকদিন আসবো, থ্যাংক ইউ। বাপি, অবিনাশ আর কোনোদিনও এ বাড়িতে ঢুকবে না বাপি, কোনোদিনও না। মা এভাবে আমার সুখটাকে কেন কেড়ে নিল বলো তো? আমি কি অপরাধ করেছি বাপি? অপরাধ করেনি, কিচ্ছু অপরাধ করেনি। আমি বলছি অবিনাশকে আমি নিজে বাড়িতে নিয়ে আসবো, আমি কথা দিচ্ছি। মা কি তোমার স্ট্যাটাসটা কি? তুমি যে জামা কাপড় পরে আছো তা আমি আমার চাকর বাকরদেরও পরতে দিই না। তোমার মতো টিপিক্যালি মিডল ক্লাস মেন্টালিটির ছেলেদের কাজই হলো বিপাশার মতো বড় লোকের মেয়েদের কথার জালে ফুলিয়ে নিজেদের কার্য সিদ্ধি করা। তোমার ছাত্র পড়াবার পয়সায় এই বিদেশি ডগ বিস্কিট যে কেনা যায় না সে কথা কি তুমি জানো?
কে কে তোমরা এরা কি করছো? এ কি করছো? ছেড়ে দাও, ছেড়ে দাও। আরে ছেড়ে দাও। হেল্প, হেল্প, ছেড়ে দাও। চলো আপনাকে হাসপাতালে নিয়ে যাই। না না, তার আর দরকার হবে না। আচ্ছা অবিনাশ, তুমি ওকে চিনতে পারছো? না তো। হ্যাঁ? আমি সব জানি, আমি সব দেখেছি। তোমার কোনো অ্যাম্বিশন নেই? আছে, আমি অনেক অনেক উঁচুতে উঠতে চাই। হ্যাঁ, তোমাকে অনেক উঁচুতে উঠতে হবে, কিন্তু চাকরি করে তো তার সম্ভব নয়। তোমাকে ব্যবসা করতে হবে। কিন্তু ব্যবসা করতে অনেক টাকা লাগে, আমার তো নেই। তুমি ওই যে একটা চিন্তা নিয়ে হলে ওতে 4 লাখ টাকা আছে। 4 লাখ? তুমি ওটা না। না, আমি কারো দান নিই না। না না, দান মেও না। শোনো অবিনাশ, তুমি ভাও না আমি তোমার দাদা, আমি ছোট ভাইকে টাকাটা দিচ্ছি, তুমি না অবিনাশ। গুন্ডারা তো লুটপাট করে নিত, তুমি না অবিনাশ, তুমি না অবিনাশ, তোমার টাকাটা প্রয়োজন। দাদা, দাদা, সব শেষ। তুমি আদর দিয়ে দিয়ে মেয়েটার একেবারে মাথা খেয়েছো। অতগুলো গেস্টদের সামনে ছি 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 ছি, কি লজ্জা, কি অপমান। আগে বিনাশ আসো, শুনি কি হয়েছিল। কি আবার হবে? ওই ডার্টি সার্কেলে মিশে মিশে একেবারে সভ্যতা ভদ্রতা সব ভুলে গেছে। ডার্টি সার্কেল কাকে বলছো মা? অতিথিকে নেমন্তন্ন করে তাকে বাড়িতে ডেকে এনে অপমান করাটা কোন সার্কেলের ভদ্রতা বলতে পারো মা? অপমান? কাকে অপমান করেছি? বা, তোমাকে তো দেখছি এবার রসগোল্লার রস নিংড়ে প্রমাণ করে দিতে হবে যে সেটা রসগোল্লা, তাই না মা? তুমি অবিনাশকে কি বলেছিলে? কি আবার বলবো, আমাদের স্টেটাস যা তাই ওকে বোঝাতে চেয়েছিলাম, অপমান করতে চাইনি। স্টেটাস, সেটা দেখানোর জন্য তোমার ওই দিনটাকেই বেছে নিতে হলো না? শুনে রাখো মা, আমি অবিনাশকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। ও যদি চিরকাল বেকার থাকে তাহলেও, তাতে যদি তোমার স্টেটাস ভেঙে পড়ে আমার কিচ্ছু আসে যায় না। বাপি, কালকের ব্যবহারের জন্য আমি দুঃখিত, আমার কিছু করার ছিল না। কত টাকা? অনেক টাকা। এত টাকা তুমি কোথায় পেলে গো বড়দা? কোথায় পেলাম? ধনা ধনা আমার আমার লটারি লেগেছে। লটারি? হ্যাঁ, লটারি। আবার কবে লটারি টিকিট কাটলে? তুমি তো সব লটারি ফাটারি বিশ্বাস করতে না। হ্যাঁ। আর দূর বোকা, ওই লটারি টিকিট কেটে গ্যাডের বসে খরচা আমি করব? মোটেই না। আমার কিন্তু বড় ভয় করছে বাবা অভি, শেষে তুই পুলিশের হাঙ্গামায় পড়ে না, যাবি তুমি না কিছু তো? চিন্তা করো না, পুলিশের হাঙ্গামে আমি পড়বো না। মা তুমি বিশ্বাস করো মা, অবিনাশ চুরি করেনি। ওই বোঝদাই যেন আজ আমার কাছে দেবদূত হয়ে এলো। এই টাকাটা বোঝদাই দিয়েছে আমাকে। আমার বোঝদা। বিভু, বিভু, তুই কিছু ভাবিস না রে, তো ডাক্তারি পড়ে আর কোনো বাধা রইল না। যত টাকা লাগে আমি দেবো, তুই খালি পড়ে যা। লবি, দাদা, লবি, আমি তোর বিয়ে দেবো ধুমধাম করে, এত ধুমধাম করে দেবো যে লোক দেখে অবাক হয়ে যাবে। এবারে সানাই বাজবে, নহবত বসবে, আলোর রোশনায় পড়ে যাবে বাড়িটা, আর তোকে গা ভর্তি গয়না পরিয়ে আমি তোকে শ্বশুর বাড়ি পাঠি।
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।